সদাপ্রভু, আমি তোমার শরণ লইয়াছি। সদাপ্রভু, আমি তোমার শরণ লইয়াছি। আমাকে কখনো লজ্জিত হইতে দিও না। আমাকে কখনো লজ্জিত হইতে দিও না। তোমার ধর্মশীলতায় আমাকে উদ্ধার করো। তোমার ধর্মশীলতায় আমাকে উদ্ধার করো। আমি প্রভু সদাপ্রভুর পরাক্রমের ক্রিয়া সকল লইয়া উপস্থিত হইয়াছি। আমি সদাপ্রভুর ক্রিয়া সকল লইয়া উত্থিত হইয়াছি। আমি তোমার কেবল তোমারই ধর্মশীলতা উল্লেখ করিব। আমি কেবল তোমারই ধর্মশীলতা উল্লেখ করিব। আমার মুখ তোমার ধর্মশীলতা বর্ণনা করিবে। আমার মুখ তোমার ধর্মশীলতা বর্ণনা করিবে। তোমার পরিত্রাণ সমস্ত দিন বর্ণনা করিব। তোমার পরিত্রাণ সমস্ত দিন বর্ণনা করিব। হে ঈশ্বর, হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি। আমরা তোমার ধন্যবাদ করিতেছি। ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী। তোমার নাম নিকটবর্তী। লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। ধন্য ঈশ্বর, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমি গৌরব করি। আমরা সাক্ষ্যের দিকে যাব, আপনারা সহযোগিতা করবেন। আপনারা যারা সাক্ষ্য দিতে চান, সেবাস্টিন দা আপনাদেরকে লিড করবে। যিনি যেভাবে করে আপনারা সহযোগিতা করুন, এবং অন্যরা দয়া করে মিউট রাখবেন। আপনাদের পারমিশন না দিলে আপনারা দয়া করে মিউট খুলবেন না। দয়া করে ডিভাইসগুলি একটু দূরে রাখুন হাতের কাছ থেকে, যেন কোনোভাবে সেটিকে ওপেন না হয়ে যায়। সেবাস্টিন দা, আপনার সময়। জয় যিশু সবাইকে। ইমানুয়েল, আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে এক সুন্দর সময় দিয়েছেন। আর আমরা এখন সাক্ষ্য বহন করতে চাই পিতা ঈশ্বর থেকে। আমরা যে সমস্ত অনুগ্রহ পাচ্ছি প্রত্যেকদিন, সেগুলো সাক্ষ্য আমরা বহন করব। আর আমরা নিয়মিত ভাবে যে অংশ পাঠ করে থাকি, আমি পাঠ করছি প্রকাশিত বাক্য 19 অধ্যায় 10 পদ, যেখানে লেখা রয়েছে, কেননা যিশুর যে সাক্ষ্য তাহাই ভগবানের আত্মা। এবং প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ বলে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। আমরা সাক্ষ্যের মাধ্যমে বিজয়ী হই দিয়াবলের বিরুদ্ধে। তাই আসুন আমরা প্রভুকে গৌরবান্বিত করি আমাদের সাক্ষ্যের মাধ্যমে, এবং শয়তান যেন লজ্জিত হয়। আমরা চাইবো যারা সাক্ষ্য দিতে চান, আপনারা সাক্ষ্য দেওয়ার সময় ভিডিও অন করবেন। এবং প্রথমত, যারা নতুন আত্মা জয় করেছেন এই সপ্তাহে, নতুন কিছু সংখ্যা, এটা যদি আমরা নিতে পারি, সেটা অবশ্যই একটা ব্লেসিং। আর সেই সাথে আমরা অবশ্যই অন্যান্য যা কিছু প্রভুর থেকে অনুগ্রহ পাচ্ছি, যেগুলো সাক্ষ্য আমরা দেওয়ার জন্য সবসময় ব্যতিব্যস্ত থাকি, অন্যান্য দিনেও দেওয়া হয়, আজকে আমরা আবার সেই সাক্ষ্য দিব। যারা সাক্ষ্য দিতে চান হাত তুলবেন, যাতে পর্যায়ক্রমে সকলকে আমরা সুযোগ দিতে পারি এবং সুশৃঙ্খল ভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করা যায়। একে একে সবাই হাত তুলবেন, আমরা বুঝতে পারি যে আপনি সাক্ষ্য দিতে চাচ্ছেন। আরজিনা খাতুন হাত তুলেছে, তার সুযোগ এবারে প্রভুকে গৌরবান্বিত করা। আনমিউট করে সাক্ষ্য দিবেন আরজিনা খাতুন। Praise the Lord. Thank you, Jesus. হ্যাঁ, আর শোনা যায় আমাকে? নেটওয়ার্কটা বেশি ভালো পাচ্ছি না। শোনা যায়? শোনা যায়, কিন্তু নেটওয়ার্কটা একটু হলো ডিস্টার্বিং আর কি। আর একটু সরে নড়ে যে জায়গায় ভালো নেট পাওয়া যায় ওখানে একটু। হ্যাঁ, আসলাম ওখানে আসলাম। এবার শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যায়। থ্যাংক ইউ জিজাস, প্রেজ দ্য লর্ড। আমি একটু সদা প্রভুর প্রশংসা করতে চাই। 117 সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তার সংকীর্তন করো, তারপরে তাহার দয়া মহৎ
আর সদাগর সত্য অনন্তকাল স্থায়ী। আমি সদাপ্রভুর প্রশংসা করি। আমি বলতে চাই যে আমি প্রভুকে পেয়ে খুবই খুশি, খুবই আনন্দিত। প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমাকে রক্ষা করে, আর প্রতিটা সময় আমার সঙ্গে আছে, আমার ছেলে আবুসাদের সঙ্গে আছে। সমস্ত অপবিত্র থেকে রক্ষা করে। প্রভু যিশুকে আমি অসংখ্য ধন্যবাদ দিই, পিতা ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। আমার মনে হচ্ছে এটা আমার নতুন জীবন, আমার ছেলেরও নতুন জীবন। থ্যাংক ইউ জিজাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জিজাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ লর্ড, প্রেজ দ্য লর্ড, আমেন আমেন। হ্যাঁ, আমিন। কিন্তু ক্লিয়ার বুঝতে পারিনি যে হলো কি বিষয় ছিল। আচ্ছা, বিনীতা সাংমা, আপনি হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ। জয় যিশু, সকলকে ইম্মানুয়েল। প্রথমেই পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিতে চাই এই সুন্দর সুযোগের জন্য। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের আপনাদের এই জুমটা ওই বারবারা গোমেজ দিদি, তিনি আমাকে ফোন দিয়ে বলেছেন। তো আমি যখন ওনার ফোন পেয়েছি, তার একদিন 2 দিন পরে আমি আপনাদের জুমে ঢুকেছি। তো আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে এত সুন্দর প্ল্যাটফর্ম তিনি আমাকে দিয়েছেন, আর আপনাদের সাথে যুক্ত হতে পেরে প্রতিদিন প্রভুর বাক্য পরিচর্যা শুনে পবিত্র আত্মা দ্বারা আমিও প্রভুর আশীর্বাদ পেয়েছি। আমি শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলাম, আমার যে ব্যথাগুলো সেরে গেছে, প্রভু আমাকে সুস্থ করে তুলেছেন। আমার স্বামীও সুস্থ হয়েছে। আমি বিশ্বাস করি যে এইভাবে আরো আমার মতো অনেকেই যদি আসে, প্রভুকে বিশ্বাস করে যদি আপনাদের সাথে মিলিত হয়ে একসাথে প্রার্থনা রত থাকে, তাহলে অনেকেই সুস্থ হবে। আমি ধন্যবাদ দিতে চাই সেবাস্টিন দাদাকেও, তিনি আমাকে যুক্ত করেছেন। ধন্যবাদ দিই সকলকে। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ। জয় যিশু, ধন্য যিশু। কবিতা খারা আইডি থেকে হাত তুলেছেন, আপনাদের সুযোগ এবারে প্রভুকে গৌরব দেন। হালেলুয়া, ধন্য যিশু। আমি কবিতা খাড়াই ইন্ডিয়া থেকে বলছি। গত 13/7 রবিবার আমি আমার মেয়ের হোস্টেলে ব্যান্ডেলে যাই কিছু বই দিতে। ওকে একটা ম্যাডাম ও তার মেয়ের সঙ্গে দেখা হয় ওরই কলেজের। খুব অল্প সময়ের মধ্যেই তারা যিশুকে বিশ্বাস করে এবং 10 সেকেন্ডের প্রার্থনাও গ্রহণ করেন। ধন্য যিশু। প্রেরিত 1:8 বলে, পবিত্র আত্মা তোমাদের উপর আসলে পর তোমরা শক্তি পাবে, আর জেরুজালেম, সারা জিহুদিয়া ও সামরিয়া প্রদেশে এবং পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। আমিন। আর একটা সাক্ষ্য দিই, গত মে মাসে আমার ছোট মেয়ে মধুমিতা 10-এর রেজাল্ট আউট হয়। প্রভু যিশুর কৃপায় 93.3 নাম্বারও আছে, কিন্তু অ্যাডমিশনের টাকা আমার জোগাড় হচ্ছিল না। লাস্ট ডেটের আগের দিন প্রভু যিশু অলৌকিকভাবে আমার অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকাটা জুগিয়ে দেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। গীত সংহিতা 77-এর 14 পদে বলে, তুমি আশ্চর্য কার্যকরী ঈশ্বর। আমিন। ফিলিপিও 4:6 পদ বলে, কোনো বিষয় নিয়ে উতলা হয়েও না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও। ওর যখন ব্লাড ক্যান্সার হয়, আমি জগতের চিকিৎসা নিইনি, প্রভু যিশুর ওপর নির্ভর করেছিলাম। প্রভু যিশুর রুটি, দেহস্বরূপ রুটি ও রক্ত ওকে সুস্থ ও সবল করে। মার্ক 7:24 এবং মথিতেও আছে একটা সেই অইহুদি
কাহিনী আছে, সেটা আমার সবসময় মনে হতো। সেখানে লেখা আছে, সেই স্ত্রীলোক এসে চিৎকার করে যখন প্রভু যিশুর কাছে বলতে লাগলো, হে প্রভু, দাউদের বংশধর, আমাকে দয়া করুন, মন্দ আত্মা ধরবার জন্য আমার মেয়েটি ভীষণ কষ্ট পাচ্ছে। সেখানে গল্পটা আমরা সবাই অনেকেই জানি, হয়তো দেখবেন মার্ক 7 অধ্যায়ে আছে আর মতি 15 অধ্যায় 21 থেকে 28 পদেও আছে। তো ওইটা আমার সবসময় মনে হতো। তো তখন ওই 27 পদটা, তখন মনিবের টেবিল থেকে খাবারের যেসব টুকরা পড়ে তা কুকুররা খায়, প্রভু যীশু সেই স্ত্রীলোককে বলেছিল। কিন্তু সেই স্ত্রীলোকের এতটাই বিশ্বাস ছিল, সে বলেছিল, তখন সে বলেছিল ওই পুরানো খাবারই তার চাকরেরা খায়। সে বলেছিল, আমি আমার মতন করে বলছি। তো যিশু তখন তাকে বলেছিল, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা তেমনি তোমার প্রতি ঘটুক, হোক, আমেন। সেই অবধি আমার মেয়ে মধুমিতা সুস্থ হলো। ধন্য যিশু। সমস্ত গৌরব আমার প্রভুর। আমার প্রভুই সুস্থ করেছেন তার সেই রক্ত মাংস দিয়ে। তাই আমি সমস্ত গৌরব আমার প্রভুকেই দিই। যিশু নামে, আমেন। আমেন। সকলকে আমেন। ধন্যবাদ। ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, সুযোগ রয়েছে, আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। আমি ধন্যবাদ দেই। শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। জয় যিশু। একটা পদ পড়ি, যোহন 16 অধ্যায় 23 পদ। আর সেই দিন তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিওকে তাহা দিবেন। জয় যিশু। আমি আজকে বিকালে দাদার প্রচার শুনতেছিলাম, প্রায় শুনতে চেষ্টা করি, যা হোক মাঝে মাঝে হয় না। আজকে যেটা শুনলাম সেই 16/7/25 তারিখের, আর এখান থেকে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ঈশ্বরের বাক্য যখন দাদা ব্যাখ্যা করছিলেন, আর আমি এই বাক্য অনুসারে আমার হঠাৎ বুকের বাঁ পাশে একটু কেন জানি ব্যথাও না, কেন ভার বা অসুবিধা বোধ হচ্ছিল। আমি তখনই বললাম, যিশুর নামে, যিশু তোমার কাছে বিনতি করি পিতার নামে, সরি, পিতার নিকটে তোমার নামে বিনতি করছি, এই ব্যথা এক্ষুনি সুস্থ হোক, চলে যাক। আর সাথে সাথে সত্যি তিনি সেই ব্যথা তুলে নিয়েছেন এবং আমাকে সুস্থ করেছেন। আমি এখন এখানে সুস্থভাবে আসতে পেরেছি। বেশি ছিল না যদিও, কিন্তু আশ্চর্যভাবে তিনি সে আমাকে রক্ষা করছেন। তাই প্রভুর প্রশংসা করি, গৌরব করি। আমেন। যিশু। চন্দ্রমুখী জানা আইডি থেকে হাত তোলা আছে, এবারে আপনার সুযোগ, আনমিউট করে আপনার সাক্ষ্য দিবেন, সুযোগ থাকলে ভিডিও অন করে নেবেন। লতিকা মাসিমা কিছু বলবে মনে হয়, মিউট খুলে রেখেছে লতিকা। লতিকা কারণ আমি বাণী দেবনাথ, আমি বাণী দেবনাথ, আমিও কথা বলতে চাই। হ্যালো, হ্যাঁ, আপনার সাক্ষ্য আছে কোনো? সাক্ষ্য থাকলে তাহলে সাক্ষ্য বলতে পারেন। আমার সাক্ষ্য হলো প্রার্থনার বিষয়। বলতে পারবো? হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম হইলো বাণী দেবনাথ, বাংলাদেশ। বাণী দেবনাথ, আচ্ছা, বলুন। আমি অনেকদিন ধরে আপনাদের সাথে যোগ দিতে চাচ্ছিলাম, কিন্তু আমি এটা জানি না তো, পারি না তো। আমার বৌমা আমারে এটা করে দিছে। তাই আমার সাক্ষ্য হলো, আমি কিভাবে যেন ঋণে জর্জরিত হয়ে গেলাম আর কি আমাদের পরিবারে। এখন এই ঋণ থেকে আর উদ্ধার পাচ্ছি না। সেই জন্য আপনাদের কাছে
প্রার্থনা চাচ্ছি পিতা ঈশ্বর যেন আপনাদের মধ্য দিয়ে আমাদের এই সমস্যা, আমাদের এই ঋণ, আমরা যেন ঋণ থেকে মুক্তি পেতে পারি, সেই জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ। আপনি কোথা থেকে বলছেন বোন? ওনার নাম্বারটা বলছি নিয়ে নেন। বাংলাদেশ থেকে বাণী আচ্ছা। দেবনাথ। আচ্ছা, আপনার নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যায়? আমি কথা বলি আপনার সঙ্গে, পার্সোনালি কথা বলে নেব। নাম্বার বলছি, লাইনে থাকেন একটু, এক হ্যাঁ। মিনিট। 1931 বুঝি নাই, 01 আবার কেটে গেছে। হ্যাঁ, হ্যালো, জি 01 93 0193 13 13 5 5 25 আর কি 25 321 31 321 21 2521। হ্যাঁ আচ্ছা, না ঠিক আছে। 019 হ্যাঁ 313 হ্যাঁ 25 321। হ্যালো দাদা, 01, হ্যাঁ 0193132521। না 5 এর পরে 3, 5 এর পরে 3 আবার 5 হলো 3। আচ্ছা, 21। ঠিক আছে। হ্যাঁ 21। 321 লাস্টে। ওকে ওকে, দ্যাটস ফাইন। ঠিক আছে বোন, আমি আপনার সাথে কথা বলবো। আর আপনি হ্যাঁ, প্রতিদিন আসুন, personal- প্রতিদিন আপনি Okay, আসতে thank থাকবেন, আমি কথা বলে নেবো আপনার সঙ্গে। ঠিক আছে, thank you. ওকে, নেক্সট। হ্যাঁ, চন্দ্রমুখী জানা আইডি থেকে হাত তোলা আছে, এবারে আপনার সুযোগ। জয় যিশু, হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। আমি একটা সাক্ষ্য দিতে চাই যে আমার দাদার সাক্ষ্য, যে ওনার আগের সপ্তাহে আমি আগের শনিবার সাক্ষ্য দেবো বলেছিলাম, কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য দিইনি, তাই আজ সাক্ষ্য দিচ্ছি যে 15 দিন আগে আমার দাদার হঠাৎ করে সকালবেলা খুব শরীর খারাপ হয়েছিল। তা এমনই হয়েছিল যে ওনার কোনো তার মানে মাথা ঘুরে পড়ে গেছে, আর এমনি পায়খানা বমি এইসব হচ্ছে। বাড়িতে একটা অন্যরকম যে কান্নাকাটি মতন পড়ে গেছে, কোনো জ্ঞান ছিল না। তাই এইভাবে তারপরে আমি এরকম দেখে আবার শুভেন্দুদার কাছে বলি, দাদা প্রার্থনা করো। উনি প্রার্থনা করে দিয়েছিল, আমরাও সবাই প্রার্থনা করেছি। তা মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো হসপিটালে নিয়ে যাওয়া ছিল, তা ওনাকে সকালবেলা নিয়ে যাওয়া হয়েছিল দাদাকে, আর 12টার আগেই ছেড়ে দিয়েছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ওনার তেমন কিছু হয়নি। উম, ঈশ্বর রক্ষা করেছে। এখন উনি সুস্থ আছে, ভালো আছে, সেই দিনেই ছেড়ে দিয়েছে। তা ঈশ্বরের দয়ায় সুস্থ আছে, ভালো আছে, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর একটা সাক্ষ্য হচ্ছে যে আমার বাবার হাতে লেগে গিয়েছিল, বাঁ হাতে। আর একদিন আঙ্কেল বলছিল যে আমি প্রার্থনা করছি, তারা তোমরা দেখো তোমাদের সব ভালো হয়ে যাবে, যার যার সমস্যা আছে। তা উম একদিন আমার বাবা ওরকম হাতে লেগে গিয়েছিল, উনিও সেই আঙ্কেলের প্রার্থনাইতে আমিন বলার পর তা ওনার হাত সঙ্গে সঙ্গেই সুস্থ হয়ে গিয়েছিল। প্রভু যিশু অনেক দয়া করেছেন, তাই মহান ঈশ্বর জানাই, প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। এটাই সাক্ষ্য। জয় যিশু, যিশুর জয় হোক, গৌরব হোক। জয় যিশু, ধন্য যিশু। পাপড়ি চক্রবর্তী, আপনার সুযোগ এবারে সাক্ষ্য দেওয়ার জন্য। আনমিউট করবেন এবং সুযোগ থাকলে ভিডিও অন করবেন। পাপড়ি চক্রবর্তী আইডিতে যিনি আছেন। সবাইকে জয় যিশু। 4 তারিখের ঘটনা। তা আমার হাজবেন্ড
কোয়ার্টারে থাকে। তা আমাদের কোয়ার্টারটা ৩ তলা। তা ২ তলায় থাকে আমার হাসবেন্ড আর শাশুড়ি। তা ও উম মানে আমি আঙ্কেলের কাছে প্রার্থনা এই প্রতিদিন বসাতে জানতে পেরেছি যে প্রভুর রক্ত মানে প্রচন্ড সামর্থ্য। তা আমি প্রতিদিন ও বিশ্বাস করে প্রভুকে, কিন্তু সেরকম ভাবে না। তা আমি প্রতিদিন ওর উপর, ওই ঘরের উপর, শাশুড়ি মায়ের উপর প্রতিদিন আমি রক্ত অ্যাপ্লাই করি। প্রতিদিন যখনই প্রার্থনা করতে বসি আমি, আমার মেয়ে, আমার মা। তা ও বাথরুম থেকে আহ, রান্নাঘরে যাবে, তা কয়েক সেকেন্ডের মধ্যে তা ওই দোতলার যে সিলিং পুরো ছেড়ে পড়ে গেছে। কয়েক সেকেন্ড ও যাবে তার আগেই পুরো পড়ে গেছে। পুরো গ্যাসের স্ল্যাব ট্ল্যাব সব ভেঙে গেছে, কিন্তু গ্যাসটা কিছু হয়নি, গ্যাস ওভেনটা ঠিক আছে, কিন্তু স্ল্যাব ট্ল্যাব সব ভেঙে গেছে। আর ও আমাকে যখন ফোন করলো আমি একটুও ভয় পাইনি। আমি বললাম যে তোমাকে তো প্রভুই রক্ষা করেছে, আমি প্রতিদিন প্রভুর রক্তকে অ্যাপ্লাই করি, তোমাকে প্রভু রক্ষা করেছে। তো ও চুপ করে শুনলো। এবং আমার শাশুড়ি মায়েরও ওপর থেকে, মানে যেদিকে মাথা দিয়ে উনি শয় সেদিকে সেদিনকে শননি, অন্যদিকে মাথা দিয়ে শুয়েছে খাটের। পুরো সিলিং ফ্যান পড়ে গেছে, তা কিচ্ছু হয়নি, প্রভুরই মহিমা হোক। ওই পায়ের একটু কড়ি আঙ্গুলের মধ্যে লেগেছে, কেননা আমার শাশুড়ি সবসময় চার্চে উনি যেতে পারেন না, কিন্তু প্রভুকে সব সময় প্রার্থনা করে, জয় যিশু বলে, মানে আমাদের সঙ্গে আছে। তা ওনাদেরকে, ওদের মা ছেলেকে, আমার হাজবেন্ডকে এবং শাশুড়িকে প্রভুই রক্ষা করেছে। আমি এই জন্য এই সাক্ষ্যটা দিলাম, কেননা এই পার্লামেন্ট গডে থাকাতে আমাদের জীবনে প্রতিদিনই সাক্ষ্য হচ্ছে। আর আমি তো খুবই আশীর্বাদিত, কেননা আমি যেদিন থেকে জয়েন করেছি এখন পর্যন্ত আমি সব দিক থেকে প্রভু আমাকে রক্ষা করেছে। আর প্রভুরই মহিমা হোক। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, ধন্যবাদ। যিশু নামে চাই প্রার্থনা, আমেন। আমেন। ধন্যবাদ যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন বা হাত তুলতে পারেন, আমরা সুযোগ দিতে চাই, প্রভুকে গৌরব করতে চাই। আমি এই গত সপ্তাহে 5 জন নতুন ব্যক্তির কাছে হলো প্রভু সুসমাচার দেওয়া এবং পরিত্রাণের প্রার্থনা, আমরা যেটাকে 10 সেকেন্ডের প্রার্থনা বলি, এটা করাতে পেরেছি, তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ করি। তার আগের সপ্তাহেও 8 জন ছিল, যদিও এটা আমি বলিনি, এজন্য আজকে সেই বিষয়টাকে উল্লেখ করছি। প্রভু গৌরবান্বিত হন। সাক্ষ্য কেউ দিতে চাইলে হাত তুলবেন। আমার বিশ্বাস ঈশ্বর উত্তর দেন, জানি প্রার্থনাতে উত্তর দেন, প্রমাণ আছে ঈশ্বর উত্তর দেন, ধন্য তাহার নাম। বিশ্বাস আজ যিশু কাজ করেন, জানি আমার দ্বারা কাজ করেন, প্রমাণ আছে ঈশ্বর কাজ করেন, ধন্য তাহার নাম। বিশ্বাস যিশু আবার আসিবেন, জানি নিশ্চয় তিনি আসিবেন, প্রমাণ আছে যিশু আসিবেন, ধন্য তাহার নাম। হালেলুয়া। প্রভু যিশুর নাম ধন্য। তিনি নিজে কাজ করেন এবং আমাদের দিয়েও কাজ করান, তাই আমরা তার গৌরব করি, প্রশংসা করি। যদি কারো সাক্ষ্য থাকে সুযোগ নিতে পারেন এবং সাক্ষ্য দিতে পারেন। আমি সাক্ষ্য দেবো মেরি গোমেজ। হ্যাঁ, জয় যিশু, হালেলুয়া। আমি 2022 সাল থেকে জুমে আসছি প্রভু যিশুর কাছে। এ পর্যন্ত আমি সুস্থ আছি, আমার স্বামীর সন্তান সবাই সুস্থ আছে। গত 3-4 দিন আগে আমি এমন একজন মানুষকে 10 সেকেন্ডের প্রার্থনা দিছি। সে খুব কঠিন মানুষ। সে কোনো সময় মানে আমি বাইবেল পড়ি বা কোনো প্রার্থনা করে তার ভালো লাগতো না। আমি চুপ চুপ করে বাইবেল পড়তাম।
একদিন সে আমাকে বলে, তুমি কি করো? আমি বলতেছি আমি বাইবেল পড়তেছি। বলতেছে, ও আচ্ছা। তখন সে বলে বাইবেলটা একটু দেখি। সে মানে আধা ঘন্টার মতো বাইবেল পড়লো। তখন আমি বললাম, আপনি এই 10 সেকেন্ডের প্রার্থনা আমার সাথে বলেন। তখন সে বলল, বলার পরের দিন সে আমাকে বলল, মেরি, আমার আজকে খুব ভালো লাগতেছে, আমি সুস্থ হয়ে গেছি। সত্যি তুমি অনেক সুন্দর প্রার্থনা করো। তুমি তোমার 10 সেকেন্ডের প্রার্থনাটা আমার খুব ভালো লাগছে। তারপর থেকে সে আমার সাথে একটু বাইবেল পড়ে। সে মুসলিম, আমারই কলিগ অফিসের। আসে প্রায়, যখন আমি একটু বসি তখনই আসে এবং আসে বাইবেল পড়ে। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। 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 ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য থাকে আনমিউট করে এবারে সাক্ষ্য দিতে পারেন। গত সপ্তাহে তো অনেকে সুস্থ হলেন। হ্যাঁ, প্রবোধ দাদা। ঈশ্বরের মহান নামে ধন্যবাদ প্রকাশ করি। আমি প্রবোধ মিত্র বলছি। এখানে ইকো হচ্ছে, বুঝছেন? প্রবোধ দা, আপনার মাইক মিউট হয়ে আছে, একটু আনমিউট করে আবার বলুন। আসলে ইকো হচ্ছিল খুব। ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর আমাকে, আমার পরিবারের সকলকে, আমার পুত্র, স্ত্রী, পুত্র সবাইকে সুস্থ সুরক্ষিত রেখেছেন, আমাদের ভালো রেখেছেন। এই জন্য ঈশ্বরের মহান নামে ধন্যবাদ, প্রশংসা ও গৌরব। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন। জয় শ্রী, জয় শ্রী, জয় শ্রী। আমেন। হ্যাঁ, ধন্য যিশু। ধন্যবাদ করি একটা হ্যালো। হ্যাঁ, চন্দনা মাইতি বলুন। হ্যাঁ, তারপরে প্রভু ইতি গমেজ। ধন্যবাদ। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি। আমার প্রচুর অ্যাসিড হয়ে গেল, কদিন খুব শরীর খারাপ ছিল, তো আমি প্রার্থনা আমি বলছিলাম, তো আমি এখন খুব সুন্দর আছি। ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। আমার পরিবারে, আমার স্বামী, সন্তান প্রত্যেকে সুন্দর রয়েছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। প্রভু প্রত্যেকে আশীর্বাদে ভরে দিচ্ছে, তাই জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমি যিশু নামে সাক্ষ্য দিলাম। আমেন, আমেন, আমেন। আমেন। ধন্য যিশু। ইতি গমেজ, আপনি এবারে সাক্ষ্য দিতে পারেন। সকলকে ইম্মানুয়েল দাদা। আমি ইতি বলছি। গতকাল আমার মেয়ের দাদা অনেক জ্বর ছিল এবং ওর জ্বর হলে প্লাটিলেট কমে যায়। মেরুদণ্ডে একটা টেস্ট হয়, বেশ ব্যথা থাকে, কোমরেও অনেক ব্যথা ছিল। তখন আমি ও মানে খুব কষ্ট পাইতেছিল, তখন আমি ওর রুমে আমি বাইবেল নিয়ে চলে যাই এবং মার্ক 11 অধ্যায় 23 পদ অনুসারে আমি ওর জন্য প্রার্থনা করি এবং পবিত্র আত্মার কাছে আমি অনুরোধ করি, সে আমার মধ্যে থেকে, আমার হাত নাই, তারই হাত স্পর্শ করে এবং পরভাষায় তাকে আশীর্বাদ করে। সে আশীর্বাদ এরে তার সম্পূর্ণ জ্বর ছেড়ে যায়, ব্যথাও কমে যায়। যিশু নামে সে এখন সুস্থ আছে। আমরা প্রত্যেকেই সুস্থ, সবাই জ্বরে ছিলাম আর কি, এখন আমরা প্রত্যেকে সুস্থ। তাই পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা ঈশ্বরের কাছে অনুরোধ করলে বা আমরা তার কাছে দাবি করলে যে আমরা সেই আশীর্বাদ আমরা তার কাছ থেকে পেতে পারি। এবং যিশু নামের গুরুত্ব আমাদের অবশ্যই, যিশু আমাদের বুঝতে সেই আশীর্বাদ তিনি আমাদেরকে প্রত্যেককে দিবেন। আমরা জানি সেই যিশু নামের গুরুত্ব, সেই সারমর্মতা আমরা বুঝতে পারি। এই আশীর্বাদ চাই। এইটাই ছিল আমার সাক্ষ্য দাদা। ধন্যবাদ প্রভু যিশুকে। ধন্য যিশুর নামে চাই, আমেন। হ্যাঁ, ধন্য যিশু। রাধারানী মান্না তুলেছেন, আপনার সুযোগ, আনমিউট করবেন এবং সাক্ষ্য দিবেন। ধন্য যিশু, সবাইকে জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই ধন্যবাদ। তো প্রভু যিশু আমাদেরকে সুন্দর সুস্থ সবল রেখেছে। তো
প্রভু যিশুর বাক্য, আমাদের আঙ্কেলের যে প্রত্যেকটা বাক্য আমাদের মধ্যে প্রতিদিন আমরা সেই বাক্যগুলো অনুসরণ করছি, সেই আরোগ্যদায়ের বাক্য, সুস্থতার বাক্যগুলো আমরা প্রত্যেকটা দিন সেই বাক্যগুলো আমরা মানে ধ্যান করছি, বাক্যগুলো অনুসরণ করছি, মনের মধ্যে গেঁথে রাখছি আমরা প্রত্যেকটা দিন। এবং প্রভু যিশুর সেই রক্ত আমাদের শরীরের উপর, আমাদের পরিবারের উপর সেই রক্ত দিয়ে আমরা অ্যাপ্লাই করছি প্রত্যেকটা দিন। তাই আমাদেরকে প্রভু যিশু সুন্দর রেখেছে, সুস্থ রেখেছে, ভালো রেখেছে। এবং প্রত্যেকের কাছে এই প্রভুর বাক্য নিয়ে আমরা সমালোচনা করি, প্রত্যেকের কাছে আমরা বলতে থাকি। অনেকজন শুনতে থাকে, আবার অনেকজন শোনে না। জগতের সেই সব ব্যবস্থা নিয়ে তারা ব্যস্ত থাকে, তারা সরে যায়, নানা রকমের কথা বলে, টোন টিটকারি করে। কিন্তু আমরা কিন্তু বলতে থাকি, কিন্তু বন্ধ করি না। কারণ বাইবেলে আছে না, যে যার কান আছে সে শুনুক, আর না হলে তাদের কাছে আমরা বলতে থাকবো। তো আমরা সবসময় সেই প্রভুর বাক্য প্রত্যেকের কাছে বলতে থাকি। এবং আমাদের বাড়ির পাশে একজন দাদাকে বলেছিলাম, তিনি সবসময় তার হাত পা ঝিনঝিন করে এবং তিনি স্ট্রোকের মতন হয়ে গেছিলেন, পেচ্ছাপের সমস্যা নানা রকম নিয়ে সবসময় বলতে থাকে। এবং তিনি আমাকে কালকে বলেছিল এরকম করে, তিনি হঠাৎ এসে আমার প্রভু যিশুর সমস্ত কথাগুলো আমি তাকে খুলে বললাম, আবার আমার বাড়িতে এসে শুনলো। তারপরে দেখি আর তো কোথায় সাড়াও নেই, শব্দ নেই, শুনে তারপর তার কোনো চুপ হয়ে গেল। কিন্তু আমি সবাইয়ের কাছে বলতে থাকি, প্রভুর এই বাক্য সমাচার আমি বলতে থাকি, যে সবাই যেন আসে, বিশ্বাস করে প্রভুতে এলে কত শান্তি আছে, কত মুক্তি আছে, কত ভালোবাসা প্রভুর, সেটা তারা যতক্ষণ না বুঝতে পারছে কেউ মানে বুঝবে না যে প্রভুর মধ্যে কি আছে। যেহেতু আমরা আছি, আমরা বুঝতে পারছি যে প্রভু আমাদের কত মহান, কত আমাদের ভালো রেখেছে, সুস্থ রেখেছে, সবল রেখেছে। আমরা সেই গীত সঙ্গীতার 9-এর 1 পথে আমরা বলছি, সর্বান্তঃকরণে সদা প্রভুর আমরা প্রশংসা করব এবং প্রভু যিশুর ক্রিয়া সকল আমরা বর্ণনা করব। গীত সঙ্গীত তার 118-এর 1 পদ বলেছে না, যে আমরা প্রভু যিশুর বাক্য দ্বারা আমরা প্রভু যিশুর বাক্য পাঠিয়ে আমাদেরকে আমরা সর্বদা জীবিত থাকবো, কখনো মরিব না। প্রভু যিশুর বাক্যর মাধ্যমে আমাদেরকে সুন্দর রাখবে, সুস্থ রাখবে। তো সেই সুন্দর সেই চেতনা বাক্যগুলো আমরা পড়ছি, প্রত্যেকটা দিন আমরা ধ্যান করছি। যিশায়ের সেই 53 অধ্যায়ের 4-5 পদগুলো আমরা ধ্যান করছি, প্রত্যেকটা দিন বাক্যগুলো আমরা পড়ছি। তো আমাদেরকে প্রভু যিশু সুন্দর রেখেছে, সুস্থ রেখেছে। আরো যাতে প্রত্যেকটা সদস্য জানে, প্রত্যেকটা ভাই বোন যাতে এই পিওজিতে অ্যাড হতে পারে, যুক্ত হয়, প্রত্যেককে যেন প্রভু যিশু সম্বন্ধে জানতে পারে। তো সবাইকে প্রভু যিশু আশীর্বাদ করবে, দয়া করবে। তো এই ধন্য যিশু নামে চাইছি, আমেন, হালেলুয়া। আমেন। ধন্য যিশু। আরো কেউ যদি সাক্ষ্য দিতে চান? উদয় সাহা আনমিউট করেছেন, আপনার কি কোনো সাক্ষ্য আছে? যদি কেউ সাক্ষ্য দিতে চান, সুযোগ আছে, আনমিউট করে বা হাত তুললে আমরা সুযোগ দিব। ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়। তোমার মনোনয়নে আমি হয়েছি গণ্য, ধন্য প্রভু তুমি ধন্য। তোমার মনোনয়নে আমি হয়েছি গণ্য, ধন্য প্রভু তুমি ধন্য। ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়। হালেলুয়া। আচ্ছা, সুনীল বেসরা দাদা, আপনি আনমিউট করেছেন, আপনার যদি সাক্ষ্য রাখে, প্রথমে আপনার সুযোগ। ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে মনে হলো আমার একটা পুরনো সাক্ষ্য, ওটা আমি ভুলেই ছিলাম যে আমি সাক্ষ্যটা দিয়ে যাব, মাঝে মধ্যে আমি বলবো, কারণ সাক্ষ্যটা এত সুন্দর যে সেদিনকার আমি কিভাবে আমি সুস্থ হয়েছি সেটাই আমি বলবো। সেদিনকার 13-3-2025-এ আমার বুকের উপর একটা ব্যথা হচ্ছিল লম্বা করে, আর সেই ব্যথাটা আমার রয়ে আছে ওরকমই। আর বসে বসে আমি পার্লামেন্ট গডের প্রচার শুনছি, এবং শুনতে শুনতে যখন দাদা প্রার্থনা শুরু করলেন এবং সকলকে বলছেন আপনার কি হয়েছে না হয়েছে, সবাইকে জিজ্ঞেস করছে, আমি চুপচাপ আছি,
হঠাৎই উনি আমাকে আমার নাম ধরে বললেন, সুনীলবাবু আপনার কি হয়েছে আপনি বলুন তো। এই কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে দাদা বুঝতে পেরেছে যে আমার কিছু একটা হয়েছে। তা আমি বললাম, দাদা আমার এখন এই মুহূর্তে আমার বুকে একটা ব্যথা হচ্ছে এবং সেই ব্যথাটা নিয়ে আমি আমি প্রচার শুনছি। বলছি, এই যিশু আপনাকে দেখুন ভালো করে দিল, আপনার ওই ব্যথা নেই। যাহা বলা আমি অবাক। আর সত্যি ব্যথা নেই, সঙ্গে সঙ্গে কোনো সময় লাগেনি, সেকেন্ডে ওটা চলে গেল। এবং আমি অনুভব চিন্তা করছি যে আমি যেটা বলতে বলিনি, আর সেটা ঈশ্বর প্রভু যিশু আমাকে সেটা মনে করিয়ে দিলেন যে তুমি অসুস্থ হয়ে আছো, তোমাকে আমার ভালো করা দরকার। তারা বলার পরেই আমি অবাক যে এই সাক্ষ্যটা যেন আমি দিতে পারি সব সময়, যে কোনো সময় আমি এই সাক্ষ্য দিয়ে যাব। তাই ধন্যবাদ দিই ঈশ্বরকে এবং তার মহান নামে। এবং তিনি আমাদের যে দেখেন, আমাদের যে যত্ন নেন, এটা সব থেকে বড় কথা। এর মুহূর্তে আমি যে এখন আরো কথা বলে যাই, যে আমি যেখানে আমি কথা বলি যিশু এই পার্লামেন্ট অফ গডে যেভাবে শিখিয়েছে, আমি যিশুর কথাগুলো বলি এবং সেখানে একটা অদ্ভুত একটা মানে সৃষ্টি হয়েছে, বাধা সৃষ্টি হয়েছে। আমাকে ওরা ধরবে, আমার কাছে জানতে চায় তাদের দেবদেবীর কথা। তা আমি যে এগুলো তো আমি আর বলতে পারবো না, ওনারাই বলতে পারবে না, আমি তো ওসব ব্যাপারে কিছুই বলিনি কাউকে। তাই বলেছে যে আমরা একদিন ধরবো। তাই এই কথাটা ওরা চুপচুপ ছিল যে আমাকে ধরবে, কিন্তু যে মেয়েটা আমার কাছ থেকে এইসব বাক্যগুলো শুনে এবং বাইবেলের কথা শুনে সে আমাকে একদিন বলল যে দাদা এই ব্যাপার, আপনার সাথে ওরা কথা বলবে এবং জানতে চাইবে ভগবান বলে কথাটা। হ্যাঁ, এটা তো আমি ছোটবেলা থেকে শুনে আসছি ভগবান। তো ভগবানের কি কাজ আছে আমি নিজে জানি না, ওনারাই বলতে পারবেন। এই বলে আমি তাদেরকে মুখে শান্ত করলাম যে তুমি যদি যদি জিজ্ঞাসা করে তুমি বলবে। ওইটা তো ওনার মধ্যে তো সেরকম কোনো ইয়ে নেই, এইগুলো আমি শেষ করেছি এবং এখন পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞাসা করেনি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর সেখানে কাজ করছে এবং আস্তে আস্তে সকলে জানতে চাইছে, তবে অনেককেই আনতে পারিনি। ঈশ্বরকে ধন্যবাদ দিই যেন ঈশ্বর আমার মধ্যে যে তার কার্যকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর এই সাক্ষ্য আমি হামেশাই দিয়ে যাবো, এটা খুবই অদ্ভুত। সকলে অনেক সময় নেয়, কিন্তু আমার ক্ষেত্রে এত তাড়াতাড়ি হয়ে গেল আমি চিন্তা করিনি। এখনো ভালো আছি, ঈশ্বর আমাকে সুন্দরভাবে রেখেছে। আর শয়তানের আঘাত তো আসছেই, সেই ব্যাপারে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা যেন সেই শয়তান যেন আমাকে বিরক্ত না করে, কারণ আমি অনেক বিচলিত হয়ে যাচ্ছি। আপনারাও আমার জন্য প্রার্থনা করবেন, কারণ শয়তান যাতে আমাকে বিচলিত না করে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি আমার এই সাক্ষ্য শেষ করলাম। হ্যাঁ, ধন্যবাদ যিশু। বনশ্রী মাইতি আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ। হালেলুয়া, প্রত্যেককেই জয় যিশু। তো সবসময় আমরা আঙ্কেলের বাক্য থেকে আমরা অনেক কিছুই জানতে পারি, বুঝতে পারি এবং সেই বাক্য নিয়েই আমরা থাকতে পারি। তো এরকমই সবসময় প্রার্থনা করলে বলি যে হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। তো আমরা সর্বদা সর্বসময় প্রার্থনা করলে এগুলো আমরা বলেই থাকি, কারণ সত্যি মঙ্গলময় প্রভু যিশু তিনি আমাদের সমস্ত দিক থেকে আমাদেরকে রক্ষা করে চলেছেন। তো সেদিন হঠাৎই একটা রাতে খুব কষ্ট পেয়েছি, তো পরের দিনও প্রভুর প্রশংসা করেছি। তো সন্ধ্যের সময় আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম যে ভীষণভাবে অ্যালার্জি হয়েছে। তো আঙ্কেল প্রার্থনা করার সঙ্গে সাথে সাথেই আমি সুস্থ হয়ে গেছি। তো এটাই আমার সাক্ষ্য। তো এরকমই বলে যিশায়াতে যে গর্ভ হইতে আমি তোমাদিগকে বহন করিয়া আসিতেছি, মাতার উদর হইতে তোমাদিগকে বহন করিয়া আসিতেছি। আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি কি সেই থাকিব, পক্ক কেশ হওয়া পর্যন্ত
আমি তুলিয়া বহন করিব। তে প্রভুর বাক্য সত্য, তিনি যেমন সত্য, তিনার বাক্য সত্য, তিনি আমাদের প্রতিশ্রুতি করেছেন। তো আমরা সদা সর্বদাই সেই বাক্য অনুসারে যেন চলতে পারি এবং সেই বাক্যটা যেন মেনেও চলতে পারি, সেটাও আমরা চেষ্টা করি। তো আমার আরেকটা সাক্ষ্য, তো আমি একদিন রবিবার, তো এতে জেরুসালেমে যাওয়ার কথা ছিল চার্চে, কিন্তু আমি যেতে পারি না। তো সেদিন আমি প্রভুর কাছে ভোরের বেলা প্রার্থনা করলাম, প্রভু আজকে যেন আমি তোমাকে সারাদিনের দশমাংশ দিতে পারি। তো আমি সেদিন ভোরে উঠে প্রার্থনা করেছি, প্রভুর বাক্য পড়েছি, বাইবেল পড়েছি। তো তারপরে হঠাৎ দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি। হঠাৎ আমার ঘুমের মধ্যে যেন স্বপ্ন এলো। তো আমাকে যেন কে বলছে, তো যে আজকে তুই প্রভুর দশমাংশ দিবি বলেছিস, সময়ের দশমাংশ দিবি বলেছিস, এখনো ঘুমিয়ে আছিস। তো সাথে সাথেই চোখের মধ্যে যেন আঙ্কেলের মুখটাই ভেসে এলো। তো সঙ্গে সঙ্গে আমি উঠে পড়েছি। তো উঠে পড়ে আমি ওই দিন আমি প্রভু মানে আমার সময়ের দশমাংশটা ওই দিন আমি দিয়েছি। তো এটা আমার সাক্ষ্য। তো ধন্যবাদ করি, প্রভু আমাকে সব দিক থেকে সুন্দর রেখেছে, আমার পরিবারকেও সুন্দর রেখেছে, যেন আমরা আরো বাক্যে যেন বৃদ্ধি পেতে পারি, সে আশীর্বাদ যেন করে প্রভু। তো ধন্যবাদ করি, প্রভু যিশুর নাম থেকে চাইছি, আমেন। জয় যিশু। বিশ্বাসের জন্য হলো যদি, যেন, এই শব্দগুলো একটু আমরা কমিট করতে চেষ্টা করব। প্রভু করুণাময়, তিনি আশীর্বাদ অবশ্যই করেছেন এবং করবেন। সমীর মুন্ডা হাত তুলেছেন, এবার আপনার সুযোগ। সকলকে জয় যিশু। ইমানুয়েল, মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি আমার জীবনের সাক্ষ্য তুলে ধরছি ঈশ্বরের গৌরবের জন্য। আমি 2020-তে ডিসেম্বর মাসে আমি বাপ্তিস্মা নেই এবং প্রভু যিশু আমার জীবনে অলৌকিক কার্য করেছেন এবং আমাকে অসুস্থ থেকে সুস্থ করেছেন। তারপরে আমার হৃদয়ে প্রভু যিশু কথা বললেন যে তুমি তো পরিত্রাণ পেয়েছো, কিন্তু তোমার বাবা মাকে তোমাকে বলতে হবে। আমি খুব চিন্তা করছি যে কি করে তারা প্রভুতে আসবে। আমি তো একা বাড়ি থেকে বাপ্তিস্মা নিয়েছি, আর বাড়ির সবাই তো অন্য মার্গে চলছে। আমি পবিত্র বাইবেল থেকে একটা বাক্য পাঠ করতে চাই। যাত্রা পুস্তক 14 অধ্যায় 13 পদ। তখন মোশি লোকদিও কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও, সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো। কেননা এই যে মিশরীয়দিওকে অদ্য দেখিতেছ, ইহাদেরকে আর কখনোই দেখিবে না। আমি খুব চিন্তা করছি, আমাকে তো উদ্ধার করলো, আমাকে সমস্ত কিছু করলো, কিন্তু কি করে আমার বাবা মারা প্রভুতে আসবে এবং আমি অনন্ত জীবন পেয়েছি। তাই আমি 2022-এ আমাকে এক পাস্টার লিঙ্ক দিয়েছিল এবং আমি পার্লামেন্ট গডে জয়েন হয়েছিলাম। তখন আমি আঙ্কেলের কাছে বলছিলাম যে আমি তো যিশুতে এসেছি, কিন্তু আমার বাবা মা, আমার দাদা, আমার বৌদি, এরা কিন্তু এখনো প্রভুকে জানে না, আর আমি আমার পরিবার থেকে একা এসেছি। তা আঙ্কেল বলেছিলেন যে প্রভু অবশ্যই তোমার বাবা মাকে, তোমার আত্মীয় স্বজনকে সবাইকে প্রভুতে নিয়ে আসবেন, তুমি প্রভুর উপরে বিশ্বাস রাখো। আর আমি সেই আঙ্কেলের কথার উপরে আমি বিশ্বাস করেছিলাম। তাই আমি আরেকটা বাক্য পড়তে চাই, যে 1 শমূয়েল 3 অধ্যায় 19 পদে বলছে, পরে শমূয়েল বাড়িয়া উঠিতে লাগিলেন এবং সদাপ্রভু তাহার সহবর্তী ছিলেন,
তাহার কোনো কথা ভূমিতে পড়িতে দিতেন না। তাই আঙ্কেল সেই বলেছিলেন যে তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজন প্রভুতে আসবে। আঙ্কেলের সেই কথা জীবন্ত ঈশ্বর ভূমিতে পড়তে দেননি। আমার মা প্রভুতে এসছে, আমার বাবা প্রভুতে এসছে, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আঙ্কেলের কথা ভূমিতে পড়তে দেন না। তাই সকলকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, হালেলুয়া হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া। সেবাস্টিন, একটা আনন্দের গান গাও যে তারা মা বাবা দুইতে কয়েকটা আত্মা ঈশ্বর ঢুকছে। হালেলুয়া। একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হয়। হালেলুয়া। আমেন, হালেলুয়া। এক লাইন দুই লাইন গাও। হালেলুয়া। না পারলে আমাকে বলো। গান খুঁজতেছি, সদা যিশু যিশুর রব। আচ্ছা, গানটা পাইনি। There is power, wonder working power in the blood of the Lamb. যারা বাংলায় জানেন বলেন, আছে বল বল, অদ্ভুত কার্য বল, শোনিতে, সকলেই গান, শোনিতে বল বল, অদ্ভুত কার্য হালেলুয়া। শোনিতে হালেলুয়া। বল। হালেলুয়া। থ্যাংক ইউ। হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। আমি উদয় সাহা বলছি। মহান ঈশ্বরকে ধন্যবাদ করি, প্রভুর দাসের মাধ্যমে বাক্য শিখেছি। প্রিয়তম প্রার্থনা করি 3 যোহন 2 পদ। প্রিয়তম প্রার্থনা করি, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, সর্ববিষয়ে তুমি তেমনি কুশল প্রাপ্ত, সুস্থ থাকো। আমার পরিবার, আমি সুস্থ আছি এবং আমাকে শয়তান খুব বিরক্ত করছে, কিন্তু আমি বিশ্বাস করি গীত সংহিতা 89:22 শত্রু তাহার প্রতি উপদ্রব করিতে পারিবে না, দুষ্টতার সন্তান তাহাকে দুঃখ দিতে পারিবে না। আমি বিশ্বাস করি শয়তান কিছুই করতে পারবে না। আমি বিশ্বাস করি প্রভুতে আমি একা আছি। আমি বিশ্বাস করি প্রেরিত 16:31 আমি আমার পরিবার উদ্ধার পাবে। বিশ্বাস করবে, আপনারা প্রার্থনা করবেন, উত্তর নিশ্চয়ই আমরা পাবো। এবং আমি বিশ্বাস করছি আমরা সপরিবারে আত্মীয় স্বজন ভাই বোন আমরা সবাই স্বর্গে যাব। ধন্যবাদ, প্রভু যিশুকে ধন্যবাদ করি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আজকে তেমন কোনো হাত দেখছি না বলে আমি কথা বলছি। আপনাদের খাতা কলম নিয়ে রেডি হন। আজকে একটা প্রার্থনা যেটা আমি করি, আমি গতকালকেও করিয়েছি, কিন্তু আপনারা লিখে নেন আর এই প্রার্থনা আপনারা করেন। এবং আমি বিশ্বাস করি এই প্রার্থনা করলে প্রভু নিশ্চয়ই আমাদেরকে আশীর্বাদ করবেন। যখন আপনারা রেডি থাকবেন তখন কাগজ কলম নিয়ে তখন আমাকে বলেন, হাত তুলেন। এবং এই প্রার্থনা আমরা হয়তো সকালবেলাও করতে পারি। আপনারা যদি কেউ সাক্ষ্য দিতে চান, সেবাস্টিন আছে, বলেন। আর যদি সাক্ষ্য না দেন তাহলে আমি এই প্রার্থনার কথাটা বলবো। একবার সাক্ষ্য দিয়েছে, আরো কি সাক্ষ্য? না না, উনি হাত তুলেছে, ওই যে কাগজ কলম রেডি। আচ্ছা, সাক্ষ্য দিতে গেলে আর হাত তুলতে হবে না, খালি বললেই হবে। আর যদি কাগজ কলম রেডি থাকে তাহলে আপনারা লিখবেন। হালেলুয়া। সজল
বা হালেলুয়া, এটা ধন্য লিখবে, ইয়েস আঙ্কেল। এইটা লিখবে। বা আর দেখো আরো কোনো সাক্ষ্য আছে কিনা। জয় যিশু। আমার আমার পাশে একজন দিদিভাই সাক্ষ্য দেবেন। হুম। পরিচয় হালেলুয়া, দিয়ে সাক্ষ্য দেবেন। হ্যাঁ, জয় বলুন। নাম বলো। আমার নাম অপর্ণা আচার্য, সুকুতায় বাড়ি। আমার একটি সাক্ষ্য আছে। আমি এখানে এসেছিলাম যে আঙ্কেল দাদাভাই প্রার্থনা করেছিল, সেই সময় আমি আমেন বলেছিলাম। তো আমার হাতে এতটাই কাছাকাছি চোট লাগছিল, একটু ঘোরাতে পারছিলাম আমি, কোনো কিছুই করতে পারছিলাম না, প্রচুর মানে হয়েছিল। তো সেই হাত এখন আমার সুস্থ আছে, সবল আছে, আমি কাজ করতেও পারছি। তাই যিশু নামে সাক্ষ্য দিলাম, যিশু নামে চাই আমেন। আর আরেকটি আমার জায়গার জন্য সমস্যা আছে। কালকেও বিশ্বাস রাখছি যে এই সাক্ষ্য শুনলাম যে ক্যান্সার অলৌকিক ভাবে কত সুন্দর কার্য হলো, সাক্ষ্য হলো। ওই সাক্ষ্য শুনে আমার এই মুহূর্তেই আমি বিশ্বাস করছি যে, আর চাহাত রাখছি যিশু নামে, পিতা ঈশ্বরের কাছে যিশু নামে যে প্রার্থনা রাখছি যে কালকেও আমি আনন্দের সাক্ষ্য দিব। এই আমার বিশ্বাস রেখেই আমি বাড়ি যাব। আমার বিশ্বাসে আমি কালকেও সাক্ষ্য দেবো। যিশু নামে চাইছি, আমেন। আমেন, আমেন। শিলি দিদি হাত তুলেছেন। ধন্যবাদ দেই পিতাচারকে সুন্দর সুযোগের জন্য। কি কোন বলবেন? আপনার সাক্ষ্য থাকলে তাহলে সাক্ষ্য দিবেন। হ্যাঁ, ধন্যবাদ দেই পিতাচারকে যে আমার হাজবেন্ড 15 তারিখে সে আমেরিকা যাবার আগে, 1 সপ্তাহ আগে তার পেটে একটু সমস্যা ছিল খাওয়া দাওয়ার থেকেই। প্রভুর কাছে রাখছিলাম যে প্রভু উপযুক্ত সময়ে শিলি দিদি মিউট হয়ে গেছেন, আনমিউট করে নেবেন। হ্যালো দাদা ভাই, আমি হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। সে আমেরিকা 15 তারিখে যাওয়ার আগেই সে পেটের সমস্যা জনিত কারণে একটু দুর্বল হয়ে পড়ে। তার সঙ্গে ছিল নাতনি যে পাস করবে, করার ব্যাপারে টেনশন এটা ছিল তার। কিন্তু আমি প্রার্থনা করেছিলাম, যেহেতু আমার নাতনি পরীক্ষা দেবার সময় অঙ্ক পরীক্ষাটা খুব খারাপ হয় আর বলে যে আমি স্টপ করবো। বলছে না, তুমি স্টপ করো না, তুমি দিয়ে যাও, তোমার অভিজ্ঞতা লাভ হবে, এবং তুমি যদি নেক্সট ইয়ারে তুমি আবার দিতে চাও তো অসুবিধা নাই, কিন্তু তুমি দাও। তারপরে তাকে দেওয়া হলো। আর আমি প্রার্থনা করলাম, প্রভু জানি তুমি আমাকে লজ্জিত হইতে দেবে না। আর আমার একই প্রার্থনা। আর ধন্যবাদ দেই যে সেই অঙ্কে পরীক্ষার জন্য একটু জন্য 4 পয়েন্ট পায় নাই, কারণ কেমিস্ট্রিতে সে 79 পাইছে, অন্যান্য পরীক্ষা ভালো করছে, শুধু ওই ম্যাথেই খারাপ হয়েছে। তাই প্রভুকে কৃতজ্ঞতা জানাই। আর সেই সঙ্গে ওই টেনশনের জন্য সে প্রভু, আমার হাজবেন্ডও প্রভুকে ধন্যবাদ দিল, কৃতজ্ঞতা জানালো। কিন্তু তারপর পরেই সে পেটের জনিত কারণে অসুস্থ হওয়ার পর আমরা দুইজনে প্রার্থনা করলাম যে প্রভু আমাদের বাক্য পাঠাই আমাদেরকে সুস্থতা দান করেন। আর সত্যি সেই 14 তারিখেই আমার হাজবেন্ড বলছিল, আমি প্রার্থনা করছিলাম যে আমি যাব, আর তখন যেন আমার আগের সেই শক্তি সব আমি ফিরে পাই। আর তিনি বললেন যে আমার কোনো আর সমস্যা নাই, আমার এখন তোমরা চিন্তা করো না, আমার কোনো সমস্যা নাই, আমি সম্পূর্ণ ফিট এখন। আর তারপর সে 15 তারিখে 10টার সময় যায় এবং ফ্লাইট ছিল 2টার সময় 16 তারিখে। আর সে এখন আমেরিকা আছে, সুস্থ শরীরে আছে, ভালো আছে। তাই ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দেই যে তাকে আজীবন সম্মাননা দেওয়ার জন্য সে আমেরিকা থেকে তাকে সব খরচ দিয়ে থাকা খাওয়া সব প্রভু, আমরা জানি গীত সঙ্গীতে আছে হিতোপদেশে, না গীত সঙ্গীতে হিতোপদেশে যে ধন সম্মান 6 অধ্যায় 22 পদে ধন সম্মান এবং জীবন সদা প্রভু হইতে হয়। তাই প্রভুকে ধন্যবাদ দেই, তিনি তাকে সম্মান দিয়েছেন, অনেক সম্মান দিয়েছেন, যেটা তার সে যোগ্যতা না
সেরকম নাই, কিন্তু প্রভু দিয়েছেন যোগ্যতা। আর এই যে সব খরচ টরচ সব নিয়ে, ভিসা খরচ 1 পয়সাও তাকে খরচ করতে হয় নাই, এবং সেই 5 স্টার হোটেলে রাখা সব ব্যবস্থা ঈশ্বরের ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা জানাই তার জন্য, সবকিছু প্রভু। আর প্রভুর জন্য আমরা সব আমি এবং আমি সবাইকে উৎসাহিত করতে চাই, আমরা যদি তার সঙ্গে যোগাযোগ থাকে, আমরা সব সময় ভালো থাকবো, আমরা আনন্দে থাকবো। আর আমার প্রভুকে নিয়ে থাকার যে শান্তি, যে আনন্দ, সেটা কেউ দিতে পারে না। যখন লাইট জ্বালাবার জন্য আমরা প্লাগ দেই, আর আমাদের সেই আমাদের কারেন্টে সুইচে সে আসে, আর আমরা লাইট জ্বলে ওঠে, আবার যদি প্লাগটা খুলে ফেলাই আবার চার্জ চলে যায়। সুতরাং আমরা যেন সবসময় সেই প্রভুর চার্জের মধ্যে, প্রভুর বাক্যের মধ্যে, প্রভুর আশীর্বাদের মধ্যে, কারণ দাদা সব সময় আমাদেরকে উৎসাহিত করতেছেন, সব সময় যেন আমার মুখে না শোনা যায়, আত্মা যেন সবসময় সে প্রভুর প্রশংসা, প্রভুর গৌরব আমরা করতে পারি আর ধন্যবাদ দিতে পারি সবসময়। এটাই আমাদের সবচেয়ে এই কাজটা করতে পারলে আমরা দাদা বলে আমাদের সবকিছু, আর কোনো কিছু আমার সমস্যা থাকে না। আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের জাগতিক, আমাদের খাদ্য, আমাদের বস্ত্র, সবকিছু। সুতরাং তাহলে আমাদের এই কাজটা করা তেমন কোনো কঠিন বিষয় না, যে সবসময় আমরা প্রভুকে আমাদের অন্তরে রাখবো। ধন্যবাদ দেই সুন্দর সুযোগ দেওয়ার জন্য, এবং আমরা যেন সেইভাবে আরো প্রভুর প্রতি আরো উপচে পড়ি। আরো যেমন খাবার না খাইলে আমরা একবেলা খাবার না খাইলে আমাদের তেমন কিছু হয় না, কিন্তু আমরা যেন প্রভুর সেই খাদ্য, আর্থিক খাদ্য যেন আমরা প্রতিদিন যেন আমরা নিতে পারি। ধন্যবাদ সবাইকে। জয় যিশু। পাস্টার, আপনার সাথে আমরা এই প্রার্থনাটাকে আগে নিই, তারপরে যদি কেউ সাক্ষ্য দিতে চান আমি দিতে। না, আরেকজন যেন হ্যাঁ কে বলছিল। হ্যাঁ, হ্যালো দাদা ভাই, আমি সীমা জানা বলছি। তো ধন্যবাদ করি, প্রভুর গৌরব প্রশংসা করি, প্রভুর কাছে অসম্ভব বলে কিছু নয়। তো কালকে আমি আপনার কাছে প্রার্থনা চেয়েছিলাম দাদা ভাই, আমাদের বালির গাড়ি কতদিন ধরে বসে আছে, বিক্রি হয়নি। তো আজকে সকালবেলা থেকেও বিক্রি হয়নি, তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যখন বিছানায় শুয়ে শুয়ে তখন প্রার্থনা করতেছি, তো বিক্রি হয়নি বলে প্রথমটা মন খারাপ হয়েছিল, তারপরে আবার প্রার্থনা করতেছি, প্রভু তুমি তোমার সময়ে তুমি ঠিক আমার বিক্রি করে দিবে। তো এই করতেছি আর প্রভুর কাছে মানে কাঁদতেছি, প্রার্থনা করতেছি, প্রভু যে সত্যি একটা আমি ট্যাক্স দিলাম যে তোমার জন্য একজন বন্ধু আছে। তো প্রভু সব কথা তো সবাইকে বলতে পারা যায়নি, তো এইসব কথা তো প্রভু আমি তোমার কাছেই বলতেছি, কাঁদতেছি, বলতেছি। তো সেই প্রার্থনা করতেছি সঙ্গে সঙ্গে প্রভু প্রভু ধন্যবাদ করি, গৌরব করি, প্রার্থনা করি। তো দাদা ভাই যে প্রার্থনা করে দিয়েছিল যে তোমার বালির কালকে বিক্রি হয়ে যাবে, তো সেই 4:30টার সময়ই ফোন করে একজন বলতেছে যে বালি নেবে বলে। প্রভুর গৌরব করি, প্রশংসা করি, হালেলুয়া করি, কোটি কোটি ধন্যবাদ করি প্রভু। প্রার্থনা আপনি যে প্রার্থনা করেছেন, প্রার্থনা শুনেছি এবং প্রার্থনার উত্তর দিয়েছেন, প্রভুকে ধন্যবাদ দিয়েও শেষ করতে পারবো না, আপনাকেও ধন্যবাদ দিয়েও শেষ করতে পারবো। যিশু নামে প্রভু চাইছি, আমেন। আরো যদি কারোর আকাঙ্ক্ষা থাকে যে সাক্ষ্য দেন, সুযোগ। মনে হয় আর কারোর নাই, উদাহরণবারে আপনার হালেলুয়া। আমরা প্রার্থনা করার আগে একটা বাক্য থেকে একটু, যেহেতু কিছু সময় আছে, একটু শেয়ার করি। বাক্য বার করেন, বাইবেলের বাক্য, আদি পুস্তক 3 অধ্যায়। সেখানে দেখবেন যখন আদম হাওয়া ফল খেলো, ঈশ্বরের কথা শুনলো না, না শোনার জন্য তারা আত্মিকভাবে মরে গেল, ফিজিক্যালি মরে নাই। কিন্তু ঈশ্বর কি করলেন, সেখানে বললেন যে তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া 17 পদে এই ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল, এবং তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে,
আর উহাতে তোমার কণ্টক, শিয়াল কাটা ইত্যাদি জন্মিবে। তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। এখানে খাওয়া দাওয়ার সম্বন্ধে হয়ে গেল। শুধু খাওয়া দাওয়া না, সবকিছু আমরা যখন ঈশ্বরের কথা, ঈশ্বর যেটা বলেছেন, যে ঈশ্বর বললেন এই ফল খাবে না, ঈশ্বর বলছেন আমরা সুস্থ, ঈশ্বর বলছেন আমাদেরকে তিনি ভালোবাসেন, ঈশ্বর বলছেন তিনি আমাদেরকে সুস্বাস্থ্যে দেখতে চান, সমস্ত কিছুতে দেখতে চান। আমরা যদি এই কথাটা অবাধ্য হই তখন এই অবস্থা হয়। কিন্তু প্রভু যীশু এসে দেখলেন মথি 6 অধ্যায়, আমি খুব একটু সংক্ষেপে বলছি, বেশি করে আজকে আর বলবো না, যদি কোনোদিন সময় হয় তখন প্রভু বলান বলবো। মথি 6 অধ্যায় বলছেন, সেখানে বলছে যে তোমরা কি ভোজন করিবে পান করিবে এই বিষয় নিয়ে চিন্তা করো না। ওদিকে হলো অভিশাপ, আবার এদিকে প্রভু যীশু। প্রভু যীশু আমাদের শেষ আদম। প্রভু যীশু এসে আমাদের এই খাওয়ার সমস্ত চিন্তা তিনি রেস্টোর করলেন, আর এইটার ফুলফিলমেন্ট আরো এই ভূমিটা ফল উৎপন্ন করছে। আজকে পৃথিবীতে এত 850 বিলিয়ন লোককে খাওয়াচ্ছে, চিন্তা করতে পারো কোন কিসের জন্য? যখন গেতসিমানি বাগানে প্রভু যীশু তিনি তার রক্ত ঘর্মাকারে ফেললেন, 1 ফোঁটা রক্ত বা কয় ফোঁটা পড়েছে জানি না, এই ক্যাপিলারি বাস্ট হয়ে রক্ত পড়ল, আর ভূমি অভিশপ্ত থেকে আশীর্বাদের মধ্যে পড়ল। আজকে যদি সেটা না হতো, আজকে এত লোক খাওয়া পেত না। দেখেন সেই অভিশাপ থেকে আশীর্বাদ প্রভু যীশু এসে কি করেছেন। আমরা যদি আমাদের মুখের কথা ঠিক রাখি, ঈশ্বর আমাদেরকে স্পিকিং স্পিরিট বানিয়েছেন, হিব্রু বাইবেল তাই বলে। স্পিকিং স্পিরিট, যেমন ঈশ্বর তেমনি আমরা। আপনি চিন্তা করবেন, ঈশ্বর যা চিন্তা করেন আমরা তাই চিন্তা করি। ঈশ্বর বলছেন আমরা সুস্থ, আমরা সুস্থ। আপনি যদি চিন্তা করতে পারেন তাহলে আমি সমস্ত অসুবিধা থেকে, কারণ কি পঞ্চ ইন্দ্রিয়ের একটা জ্ঞান আছে, 5টা জ্ঞান, যেটা দিয়ে আমরা মুখ দিয়েই করি, ইত্যাদি করি, এই করি, কিন্তু ষষ্ঠটা হচ্ছে ফেইথ। এই ফেইথটা হচ্ছে ঈশ্বরের বিষয়, আর এই ফেইথের জন্যই এই সেন্স দিয়ে আমরা করি। আমাদেরকে যে তিনি নির্মাণ করেছেন, তিনি আমাদেরকে নির্মাণ করেছেন স্পিরিট অ্যান্ড সোল দিয়ে। বডিটাকে তিনি বলেছেন, সাধুপুল আমি বডিটাকে প্রহার করেই করছি। আপনাকে বডিকে আপনি যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনি অসুস্থ থাকবেন। আপনি বলবেন বডি যিশু নামে ব্যথা চলে যা, হার্ট যিশু নামে ব্র্যান্ড নিউ হয়ে যা। কেন আমরা বলি? কারণ স্পিরিট আর সোল বলবে না এটা হতে পারে না, মাঝে মাঝে বলবে, কিন্তু সোলটাকে আমাদের বশে রাখতে হবে। কারণ এই সোলটা বশে হলেই, স্পিরিট তো নতুন হয়ে গেছেই, এই স্পিরিট আর সোল মিলে বডিকে যা বলছে তাই হচ্ছে। দেখতে পেলেন? এবং 1 ফোঁটা প্রভুর রক্ত যদি ভূমিকে মানে সাপ মুক্ত করতে পারে, তাহলে আমরা পবিত্র প্রভুর ভোজ নিয়ে কেন আমাদেরকে আরো আমরা আশীর্বাদের মধ্যে ঢুকে যাব না? এটা গেল একটা। তারপরে যেটা প্রার্থনার জন্য বলছি, কারণ প্রথম পিতর
1 অধ্যায় 3 পদে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি নিজ বিপুল দয়ানুসারে মৃতগণের মধ্য হইতে যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়াছে। আপনি আমি পুনর্জন্ম হয়েছি, তার মানে আমার স্পিরিট নতুন হয়েছে, সোলটাকে আমরা ঈশ্বরের বাক্যের বাধ্য করে ফেলেছি। এখন বডিকে আপনি ফিল করবেন। আপনার বডি বলছে রাত 11টার সময় যাওয়ার জন্য একটা রসগোল্লা খাও, আপনি বলছেন না, দিস ইজ নট দ্য টাইম, বডি তোমাকে এখন ঘুমাতে হবে, ঘুমাবেন। কিন্তু আপনাকে বডিকে বলছে যে বডি, আপনি দেখবেন যদি কোনো এক্সারসাইজ করছেন বডি বলবে যে না 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 না, কিন্তু আপনাকে বডিকে মানে সাবজেক্ট আনতে হবে, মানে তা বাধ্য করাতে হবে। বডি প্রার্থনা মানে বলবে যে না, এখন আর প্রার্থনা করতে ভাল লাগে না, বাইবেল পড়ো না। স্পিরিট আর সোল বলবে যে না, ডু ইট। এটাই হচ্ছে মানে ফেইথের 6 সেন্সের যাবার পথ। আমরা তৃতীয় যোহন 2 পদ সকলেই জানি, প্রার্থনা করি, প্রিয়তম প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ব বিষয় কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। প্যাশন অন্য ট্রান্সলেশন বলছে কন্টিনিউয়াসলি এনজয় গুড হেলথ। কন্টিনিউয়াসলি মানে আমি আজকে অসুস্থ কালকে সুস্থ, নো 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 নো, কন্টিনিউয়াসলি সব সময় সুস্থ থাকবো। কেন? কারণ এখন আমার সোলটা স্পিরিটের সঙ্গে এগ্রি করেছে এবং স্পিরিট স্বর্গে যাবে এবং স্বর্গের বাবার কাছে আমরা যিশু নামে যা কিছু প্রার্থনা করব, যোহন 16 অধ্যায় 23 পদ, তা তিনি আমাদেরকে দেবেন, তিনি প্রতিজ্ঞা করেছেন। তাহলে যোহন 17 অধ্যায় 23 পদে বলছেন যিশুকে যতটা ভালোবাসেন আমাদেরকেও ততটা ভালোবাসেন, এবং 91 গীতে বলছেন তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করবেন, আমরা তার পরিত্রাণ দেখিব, কোনো বিপদ আমাদের কাছে আসবে না, কোনো উৎপাত আমাদের কাছে আসবে। এর কম্বিনেশনে এই প্রার্থনাটা আপনারা লিখতে পারেন। প্রিয়তম মহান পিতা ঈশ্বর, মহান, এটা আমরা বলছি এবং যাদের ইচ্ছা লিখতে পারেন। এবং এইটা লিখে আপনি যদি প্রতিদিন পড়েন, কারণ আমিও পড়ি, আমি দেখি যে আমার চিন্তাধারা পাল্টাচ্ছে। যদি আগে বডিতে মনে হতো আচ্ছা ঠিক আছে একটু কি, নো 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 বডি নো, আপনারা লিখতে পারেন, দেখবেন যে এইটা যদি আমরা সকালবেলায়ও যখন রক্সি করে তখনও যদি আমরা সকলে মিলে প্রতিদিন ডিক্লেয়ারও করি, দিস ইজ এ প্রেয়ার। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যিশুর নামে, মহান প্রভু যিশুর নামে, আপনি যদি একজন হন, আমরা যদি আমার পরিবার সহ হয়, তাহলে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি। লেখা হলে আমাকে বলেন। মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যিশুর নামে আমরা বিনতি করিতেছি। হ্যাঁ আঙ্কেল। যেমন যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব, হ্যাঁ
আর তুমি ইহা করিবে। আর তুমি ইহা করিবে। হ্যাঁ আঙ্কেল বলুন। তুমি আমাদেরকে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দ্বারা, আয়ু দিয়া, দ্বারা না, আয়ু দিয়া দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবে, পরিতৃপ্ত করিবে। অথবা তৃপ্ত করিবে। বাইবেলে আছে কি সেইটাই দেখে নেই। পরিতৃপ্ত নাই মানে হয় তৃপ্ত করিবে। তৃপ্ত করিবে। তৃপ্ত করিবে। আমরা তোমার পরিত্রাণ দেখিব। আমরা তোমার পরিত্রাণ দেখিব। হয়েছে আঙ্কেল। আমাদের কোনো বিপদ ঘটিবে না। আমাদের কোনো বিপদ ঘটিবে না। হুম কোনো লিখেছি। উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। হুম কারণ তুমি যেমন কারণ তুমি যেমন প্রভু যিশুকে, না সরি, যেমন না, এটা হবে না। কারণ তুমি প্রভু যিশুকে, যেমন না, কারণ তুমি প্রভু যিশুকে কারণ তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসো, যতটা ভালোবাসো, তুমি আমাদেরকে তুমি আমাদেরকে হ্যাঁ লিখেছি। ততটা ভালোবাসো। ততটা ভালোবাসো। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হ্যাঁ হয়েছে। তাই আমি তোমার প্রশংসা করি। তাই আমি তোমার প্রশংসা করি। হয়েছে। আমার মহান পিতা মঙ্গলময়। আমার মহান পিতা মঙ্গলময়। হয়েছে। তাহার দয়া, তাহার চন্দ্রবিন্দু আছে, তাহার তাহার দয়া দয়া অনন্তকাল স্থায়ী। অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আপনি এটা গুনে গুনে প্রতিদিন 50 বার, 25 বার, 100 বার, যতবার করবেন, এবং পরে বলবেন যিশু নামে চাই। আমেন। আপনি দেখবেন, আমি মনে করি, আমি দেখছি, আমার মানে আই এম ফ্লাইং, আই এম ফ্লাইং। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, কিন্তু আপনি যদি ফ্লাই করতে চান, মানে প্রভুতে ফ্লাই, প্লেনে ফ্লাই না, বিশ্বাসে ফ্লাই, আমার মনে হয় এটা আমার জন্য অনেক উপকার। এছাড়াও আমি ধরেন প্রশংসা তো করি সমস্ত জাতি, হয়তো যখনই আমি এক্সারসাইজে গেলাম বা গাড়ি চালালাম, এটাও হয়তো 20 থেকে 30 মিনিট বা একই গীতসংগীতে 117 বার বার বলতে থাকি। আমি আপনাদেরকে বলছি, আমি যেটা করছি শিখাচ্ছি, এটা আপনার ইচ্ছা, যদি আপনি নিতে চান নেবেন, না নেবেন না, তাতে কিচ্ছু আমার আসা যায় না। এবং পরে আমি বলি গীতসংগীতে 117-তে,
আমি সদা প্রভুর প্রশংসা করি। তারপরে আবার হয়তো বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। সবকিছু আপনি গুনে 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 করতেও পারেন, অথবা একটা 20 মিনিট একটা টাইম নিয়ে করতে পারেন, যেভাবে আপনার সুবিধা। তারপরে যিশু 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 100 বার ডাকেন, যিশু যিশু যিশু। আমার মনে হয়, কারণ ঈশ্বর তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবেন না। যে কেউ যিশু নামে ডাকবে সে পরিত্রাণ পাবে। পরিত্রাণ শব্দটা বিরাট শব্দ। পাপের ক্ষমা, সুস্থতা, সবলতা, অর্থনৈতিক সচ্ছলতা, যা আদম মিস করেছে প্রভু যিশু রেস্টোর করেছেন, এই সমস্ত কিছু এই যিশু নামের মধ্যে। এই যে ব্ল্যাঙ্ক চেক নিয়ে আলোচনা করি, মার্ক 11 অধ্যায় 24 পদ হচ্ছে ব্ল্যাঙ্ক চেক। মার্ক 11 অধ্যায় 24 পদ হচ্ছে ব্ল্যাঙ্ক চেক। ব্ল্যাঙ্ক চেকে কি বলছে? মার্ক 11 অধ্যায় 24 পদে, এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, ব্ল্যাঙ্ক চেকের মধ্যে বসান কি কি দরকার। যাহা কিছু, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই। ব্ল্যাঙ্ক চেক। এখানে বলে নাই যে তুমি এইটুকু পাবে, ওইটুকু পাবে না। যারা লিখতে পেরেছে তারা এইটা চ্যাটে দিয়ে দেবে। আগামীকালকে এখানে রুমা সজল এসেও দিয়ে দিও, তখনও লিখে নিতে পারবে যে যেরকম ভাবে যদি তোমরা প্রার্থনা করতে চাও, এটা যারা চাইলে এটা লিখে দেবে। তাহলে ব্ল্যাঙ্ক চেক। তাহলে আমরা এই যে চাইলাম, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যিশু নামে আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত সুস্থ থাকিব। তুমি ইহা করিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, পরিতৃপ্ত বলছি, তৃপ্ত করিবে, এবং আমরা তোমার পরিত্রাণ দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না, কারণ তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসো আমাদেরকেও ততটা ভালোবাসো। হালেলুইয়া, ধন্য যিশু। তাই আমরা তোমার প্রশংসা করি সদা। আমার মহান পিতা মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহলে এই যে ব্ল্যাঙ্ক চেকের মধ্যে বসিয়ে দিলাম, আমরা এই চাই। তিনি বলেছেন যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও। তাহলে বিশ্বাস করলাম, পেয়ে গেলাম। দেখলেন সুস্থতার, সবলতার। যেমন আমার প্রাণ কুশল প্রাপ্তের মানেটা কি? এখন এখানে বাংলা বাইবেলে প্রাণ বলছে, ইংরেজি বাইবেলে সোল বলছে, কিন্তু এইটা যেহেতু আবার অনেকে এই সোল আর স্পিরিট অনেক সময় কিছুটা মিশিয়ে ফেলে, এখানে আমাদের আত্মাটা অ্যাকচুয়ালি কুশল প্রাপ্ত। মানে কি? আত্মাটা আমাদের নাম স্বর্গে লেখা হয়ে গেছে, কুশল প্রাপ্ত। কোন জায়গায় কুশল প্রাপ্ত? স্বর্গে কুশল প্রাপ্ত। যেই স্বর্গে কুশল প্রাপ্ত হইল, তেমনি আমরা প্রভুর প্রার্থনা আমাদের জীবনে সিদ্ধ হচ্ছে, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। প্রথম যোহন 4 অধ্যায় 17 পদের লাস্ট লাইন, যিশু যেমন আছেন আমরা তেমনি এই জগতে থাকবো। সুতরাং যিশুর অসুখ নাই, যিশুর অভাব নাই। যিশু মাল্টিপ্লাই করতে পারেন, যিশু হিলিং করেন, যিশু মিরাকেল করেন, আপনিও করেন। এই কুশল প্রাপ্ত ওয়ার্ডের এতখানি বিস্তৃত ব্যাখ্যা। তেমনি আমরা সর্ববিষয়ে, কারণ সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত সুস্থ থাকবো। আপনার যদি টাকার অভাব হয়, আপনার যদি অসুস্থ হয়ে বিছনায় শুয়ে থাকেন, আপনি কি প্রভুর কাজ করতে পারবেন? পারবেন না। এমনকি নিজেরও ইচ্ছা হবে না প্রশংসা করার। সুতরাং
তেমনি আমরা সর্ব বিষয়ে কুশলপ্রাপ্ত সুস্থ থাকবো। আপনি যদি দীর্ঘায়ু না পান, আপনি যদি তাড়াতাড়ি কেউ মারা যায়, পারবে ঈশ্বরের কাজ করতে? পারবে না। দীর্ঘায়ু দিয়ে তৃপ্ত করবে। আমরা তোমার পরিত্রাণ দেখব। পরিত্রাণ মানে তুমি আমাদেরকে সর্ব বিষয়ে সুস্থ সবল, টাকা পয়সা সবকিছু, আমাদের পাপ ক্ষমা হয়েছে, আমরা ধার্মিক, এগুলো পরিত্রাণ। কোনো বিপদ আমাদের কাছে আসিবে না। তুমি প্রতিজ্ঞা করেছ কোন উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না, তুমি প্রতিজ্ঞা করেছ। কেন প্রতিজ্ঞা করেছ? ওখানে হচ্ছে 91 গীতে, তিনি আপন দূতগণকে আদেশ দেবেন। কিন্তু তিনি, এখন আমরা বলছি পিতাকে ধরার জন্য, দেখেন এটা আমাকে আমার মাসিমণি বলতো, নাম দিয়ে বলতো যে যতভাবে পারবা ঈশ্বরকে আটকাবা। এটা রিলেশনশিপের জন্য বলছি। তা আমি এই যে দেখেন এখানে কি তুমি বলেছ যিশুকে যতটা ভালোবাসো আমাকেও ততটা ভালোবাসতে বাসো। আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। এগুলো তুমি কেন করবে? কারণ তুমি যিশুকে যতটা ভালোবাসো তুমি আমাকেও ততটা ভালোবাসো। এরপরে আমি ফিলিপিও 2 অধ্যায় সমস্ত ধন্যবাদ বিনতি প্রশংসা সহকারে জানাও তোমার যাচনা সকল। হালেলুইয়া, ধন্য যিশু। বুঝতে পারছেন কোথা থেকে কি ঈশ্বর? এটা আমি কোনো নিজে তৈরি করিনি, কিন্তু কেন ঈশ্বর এরকম দিলেন। তারপরে তাই তো আমি তোমার প্রশংসা গেয়ে উঠি। কি প্রশংসা? আমার পিতা বা সদাপ্রভু মঙ্গলময়। জিহুশিহোশাফট রাজা যদি সদাপ্রভুর স্তব গান করো, মঙ্গলময় তাহার দয়া অনন্তকাল স্থায়ী, যুদ্ধে বিজয়ী হইয়া বারাখা আশীর্বাদের মধ্যে যেতে পারে এবং সবকিছু আপনিও আমরাও পারি। তাই গেয়ে উঠি সদাপ্রভু তুমি মঙ্গলময়। অথবা আমার পিতা, যিশু বলেছেন সর্বাপেক্ষা মহান, এই জন্য আমি বলছি আমার মহান পিতা মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আপনি তাহারও বলতে পারেন, তোমারও বলতে পারেন। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আপনি যতবার বলছেন, আমরা যতবার বলছি, ঈশ্বরকে রিমাইন্ড করাচ্ছি। যতভাবে পারছি আমরা ঈশ্বরকে আটকাচ্ছি, তার বাক্য দ্বারা তাকে আটকাতে। আমেন। হেল্প হলো? আপনাদের সাহায্য হলো? গতকালকে বলেছি যে যেদিন আপনারা কয়েকজন মানে বলবেন যে আর কথা বলবেন না, যারা এখানে কথা বলবেন না তারা শুধু তাদের মাইক খোলা থাকবে, যারা ঘরের কথা বলবেন না। এবং আপনারাই ঠিক করে নেবেন, আপনারাই বলবেন যে সজলকে বলবেন যে আমার মাইকটা খুলে দাও, কারণ আমি কথা বলবো না, ঘরের কথা বলবো না। তাহলে আপনি আরো সাহায্য পাবেন। কারণ যদি তুমি মনোযোগ করো, আর 2 বিবরণ 28 অধ্যায় 1 পদ, পিতর যখন মনোযোগ করলো বিরাট মাছ ধরা পড়লো। চিন্তা করতে পারেন? যদি তুমি মনোযোগ করো, আর যদি তুমি মন দিয়ে না শোনো, কোনো দরকার নাই, তোমার কাছে এটা ঘটবে না। কারণ দিনের বেলায় কোনোদিন মাছ আসে না। যেহেতু তারা যিশুর কথা, যিশু নৌকায় বসে প্রচার করছেন আর মন দিয়ে শুনছেন, তখন যিশু বললেন জাল ফেলো। আপনি যিশুর কথা মন দিয়ে শুনছেন, তখনই যিশু বলছেন আমি বাক্য পাঠাইয়া তোমাকে সুস্থ করিয়াছি। আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। মন দিয়ে শোনা সবচাইতে বিরাট ব্যাপার। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুইয়া। একটু সময় গেলে অসুবিধা কি হবে আপনাদের? আর একটু যদি 10-12 মিনিট বা 15 মিনিট সময় বেশি নেওয়া হয়, যদি অসুবিধা হয় তাহলে এখনই শেষ করব। যদি অসুবিধা না হয় আমরা একটু আত্মাতে প্রার্থনা করি 2-5 মিনিট।
Shekara bare karese si parokro kare karatrete to kolantre men kalapro prakaretre kore karata takara. Brese si parakora kare karanta takorantre men kalapro prakasi karokro. সবাই করেন যারা জানেন। হালেলুয়া ব্রান্তা তক সিংকা রকরা করে কারাত্রি। ব্লোটা tokola kare kara kale kela tropolo Hallelujah. prakasi Yeah, kara. hallelujah. Praise the Lord. Holy Brese Spirit, sin we tro can kare so far kalan lavar tenta so toko far san we kara can karo so kara prata. glory, glory, Jesus. The Gleda first de the de reason the para kare vari kelata levi can toko so la far pro as you prata can toko say lantre what men taking the kalapro. wind the varla. Belete toko la You are kare about kare the kale kela oil and toko the la revi pro can see kasika. in the varla. Why Blota she toko la reveals kare the kare kava kare kara kela the tropo revi toko can lantre. yeah, Mento lavar toko under la the kare kare carilla kare was the kela very tropo can so lantre. or recipients we can so Brosa far name. sopora kare kare kela Here tropo the Lord lantre. God, you are speaking name Brese and the sinto relay kare with the kara trenta Sakalara toko la and the kare Lava kare in kela the tropo lokro. you lack also be friends and Bresa relevance sopo of lokro under kare Kevin so karata far toko name. la pro pra kare karo kara. Oh, Lord, Blanta Jesus, toko we la can kare so kare far kare in the karenta world, toko la even kare kare Serena. kela tete toko Lord lantri. Jesus, want to be Harman, the Bresa Varan, sinto the la kare kare Glavarius, kela the tropo Rebek and lokro kara Safari, kasi Lord. kara. Glory, yes, Safari, Mani, Puran, Safari, Blota Lord, toko la case. kare 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 Yenda karata toko la Kalakar and kare the kara. Karali, Yula Karan, the Breta toko Kalavaran, la kare karo Yura. kare karata Here once toko the si Kari kara. means the Revis, we can Safari. Bresa si para karo kare kera toto toko la kara kare Hallelujah, tonto toko hallelujah, san kara karo hallelujah. kare kerata. Hallelujah, hallelujah. Lari toto toko la kare kara kare Hallelujah, kerata toto hallelujah. toko la You kara answer kara parts and kara we can kara. so far every Brota toko remains la the kare kara Kavarala. karenta Ye toko rantre Paran min kala pro Sikivaran pra the kare Kavaru kara. Lud we can Bresa so si far poro pro against the kare Leo kera and tropo we lo can pro kara. solely. Manche Alanta toko Kevaran la the karenti Varan the kela tropo lo Relay, pro no plaka civil si court kara. the bar, you Brenta we toko can la kara kara kare kela tropo Glory, lo pro glory plaka si Jesus, kara. glory Lore Jesus, kata even to kata sin pass the kara kara pro Karalavar kare and the kela tropo lo pro. Kalorian. Bella toko Yemandar la kara kara Lavarius, si kara kara. Rives, Garanta Rivekan, takarete kela Valaram, tropo lo pro Yuran, plaka si Sikibere, kara. Mandar Borte toko Lavarius, sin kara kara kare Receiver kela and tropo lo Cheek, pro. Baran, the Lore Varur, kata takala Sivikan, kara so kare when. kare kera tropo lo pro. Avian, Bacce toko Varanda, sin kara Varius, kara kare kera even tropo lantre. so far. Bacce toko lantre Hallelujah. men kalan tropo lo Hallelujah. pro kare Jesus, kera. Jesus, Jesus, Breta even toko and lo so kara far, kara save kara even kare. given. Breta toko la kara kara Varanda, karata Vari, toko la will pro receive, plakare. civic. Boleta Hallelujah. tata kala Hallelujah. kara kare kala trenta toko sankara. Hallelujah. Bale tetro kale kala karit shikla kala pro Stefan plakare. Steven Safarin the Lota given toko and lo kara kara kare kala Yabaro toko Lord lo see horse plakare. see you speak and Mare tete toko lo Sakalar karit under shimin Rivera. karosa. We were to Rosa find in saparo the lo pro kare Kevin the kala toko Barin the plakare. Corolor, even Tra see toko lo yours. kala 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 kare. Havia Safari, even the Ese Karin lo were kala Lord kara kare Sikiven. kala tropo lo pro kara. Yaravara Syrian the Bacce Kodom toko and lo kare kara Sivia kare kala Sikavir, Sivia Lava and the Mantra Yerun toko the sopara Lavaris karais. Sikavendara. Rosa si paro pro Mandara kule kare Keren sapa. Baris Bretta Sikavendara takala kare Varin kare kare kala Sikavir. tropo luklo. Laren Hallelujah, tanta toko hallelujah, sakala kara hallelujah, kare kala tri. hallelujah. Glory, Rota glory, tata Jesus. taka See, we sika. can so Gera hallelujah. toto toko la pra Man, you prakara. live and seek in the Rota Lord. takaram You kara can kare kala hallelujah. tri. Kalara. Melentro, You're a melentro, kanda vari melentro. kikavan la Melentro, varan melentro, sikiro ivre melentro. sikiven savario. Melentro, melentro, You melentro. ravara la varan Melentro, uri melentro, sikiven the melentro. kavaran. Leren Jesus, trintro mantri nentri Jesus, nentri. Jesus, Jesus, even so, Renti Jesus, toko even sopra. so, hallelujah. Gare toto toko la Hari, 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 Jesus, Bella hari, toko le Jesus, kala kara Sasa, kare di. Varendava, Rota toko Mari, lo para kara Vari, Uri, kela tro. Varendava, Kandar, Bella toko Lavari, sin Uri, kara kara. Siviken, so, Gela hallelujah. tete te kala Glory, pro. glory, glory, you Bella are tete so toko fast, sto kara basic, kara. and Gela Vandra, toko la Dior, kala plaka why si. will we all Metra secure toko and lo so para kare far, kara secure tropa and la. Sive, Maren Vivrava, chan toko san kara kara. Kavakaralanda, Variun, the Varala, Era Sakalarava, toto toko Yura sakara. Mandar, Gere Labur, shipa Siviken, so hare fine, shipa. when they get Menkara the pro para Jesus, kare Jesus, pro. Jesus, thank you, Lore Jesus. kare kara Thank kare. you, Jesus. I Le love you, paro kro kare Jesus. kara Jesus, tata. hallelujah.
তুমি মহান Kara kara karai thank se you pro Jesus kara karai to I kola love you kara kara Jesus kara even to kola trabajar en ta va kare principi Lera kenzo to kola kara kara hallelujah kara to hallelujah sun kola kara hallelujah Blare to kola kare hallelujah kara hallelujah kara praise the Lord kara even sufferance que Berar vienen kara var kara kenzo Blanen tenta to kosan hallelujah kara glory kara glory Jesus glory Jesus even sabar and the Praise var the Lord. ilumi que Hallelujah. kenzo ধন্য যিশু kenzo যিশু নামে চাই hallelujah and all God's people hallelujah say hallelujah amen glory to yes amen amen বাংলা amen ভাষাটা এমন আপনি যখন খুশি শুরু করতে পারেন যখন খুশি শেষ করতে পারেন বিকজ পবিত্র আত্মা ইজ এ জেন্টলম্যান আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই সকলে আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন
আমরা সকলে মিলে এই প্রার্থনা করি। এক ফোঁটা রক্ত, যিশুর রক্ত গেতসিমানি বাগানের ভূমিতে পড়ল, সারা পৃথিবীর মাঠ ফলফুস, মানে সমস্ত সবজি যত কিছু আছে উৎপন্ন করতে সমর্থ হলো। চিন্তা করতে পারে এক ফোঁটা রক্ত। আমেন। আজকে আমরা প্রভুর রক্ত গ্রহণ করছি। সেই রক্ত প্রভুকে উঠিয়েছেন, মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। সেই রক্তের মধ্যে প্রাণ, আর সেই রক্ত আমরা গ্রহণ করছি। আমরা তাই প্রভু বলেন, দুর্বল হস্ত সবল করো। যিশাইয়া 35 পড়ে দেখবেন, এই যিশাইয়া 35-এর আশীর্বাদ আজকে এই প্রভুর ভোজের মাধ্যমে আমাদের জীবনে সিদ্ধ হতে যাচ্ছে। আমেন আমেন যারা বিশ্বাস করবেন তারা আমেন বলে এবং এই প্রভুর ভোজ গ্রহণ করবেন। কারণ আপনি দেখছেন যে আপনি যিশুর সন্তান। আমরা আমাদের পাপের দিকে দেখছি না, আমরা দেখছি তিনি আমাদেরকে ভালোবেসেছেন। আমরা মিস করলে, যদি কখনো ভুল করি, সঙ্গে সঙ্গে বলি, প্রভু তুমি ক্ষমা করো, and he forgives। এখানে দেখেন, প্রান্তর জলশূন্য স্থান আমোদ করিবে। আপনার যেখানে কোনো কিছু নাই, আপনার ভূমিতে যদি কোনো ধান না হয়, সেখানে ইসহাকের যদি জমিতে দুর্ভিক্ষের সময় এত ফসল ফলতে পারে, এবং এত বড় লোক হলো ইসহাক যে রাজা বলল যে আপনি অত্যন্ত বড় লোক, অন্য ট্রান্সলেশন, আপনি আমার কাছ থেকে চলে যান, বেশি বড় লোক আপনি। কেন? কারণ রাজা দেখলো রাজার থেকেও সে বড় লোক হয়ে যাচ্ছে। আপনি সেই বড় লোক হয়ে যাচ্ছেন আজকে এই প্রভুর প্রতি। আমেন। প্রান্তর জলশূন্য স্থান হবে, গোলাপের ন্যায় উৎফুল্ল হবে, সে পুষ্প বাহুল্যে উৎফুল্ল হবে। আপনার ঋণ শোধ হইতে কোনো, ইট উইল নট টেক এনি টাইম। আমেন। আপনার প্রবলেম সলভ হতে ইট উইল নট টেক এনি টাইম। শয়তান আমেন। প্লট করে, ঈশ্বর তা ভেঙে চুরে চুরমার করেন। তিনি আমাকে আপনাকে গীতসংহিতা 144 গতকালকে দেখিয়েছি, যুদ্ধ করতে শেখা। ঈশ্বর শয়তানের সঙ্গে যুদ্ধ করতে শেখা। আমেন। আর শয়তান গলিয়াত যত বড়ই হোক, আপনার আমাদের জীবনে যত বড়ই গলিয়াত আসুক, এই রক্তের গুণে, যিশু নামের গুণে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আপনি দাউদের ন্যায় আমরা গলিয়াতের মাথাটা কেটে হাত নিয়ে চলে আসবে। হালেলুয়া। ঈশ্বরের লোকের হাতে কোনো কিছু নাই, ওর হাতে কিছু নেই। দাউদের হাতে শুধু ফিঙ্গার ছিল, এমনকি একটা ছোড়া নিতেও ভুলে গেছে। দরকার নাই, ওর ছোড়া দিয়ে ওকে কেটে, শয়তানকে কেটে, কারণ দরকার নেই। আমাদের ছোড়া হচ্ছে ঈশ্বরের বাক্য। আপনি এই যে মুখ দিয়ে এই প্রার্থনা যতবার বলছেন, যিশু যিশু যিশু, ফায়ার ইজ লাইটিং আপ, আগুন জ্বলে উঠছে। কেন? যেরেমিয়াতে তিনি বলেন, আমি তোমার মুখস্থিত বাক্যকে অগ্নিস্বরূপ করব, আগুন। আমরা ঈশ্বরের বাক্য, এই যে 3 যোহন 2 পদে এই প্রার্থনা করলাম, অগ্নিস্বরূপ আগুন। অল ডার্টস আর ফায়ার্ড আপ, পুড়ে শেষ। হালেলুয়া। বলেন আমার সঙ্গে, স্বর্গের মহান পিতা, স্বর্গের মহান পিতা, তুমি সর্বাপেক্ষা মহান। তুমি সর্বাপেক্ষা মহান। তোমার রক্ত ভূমিতে পড়ার নিমিত্ত, তোমার রক্ত ভূমিতে পড়ার নিমিত্ত সমস্ত অভিশাপ থেকে ভূমি মুক্ত হইল, সমস্ত অভিশাপ থেকে ভূমি মুক্ত হইল। এবং তোমার মাংস, এবং তোমার মাংস পরাক্রমীদেরকে পরাক্রমীদেরকে সবল করিল। সবল করিল। তোমার বাক্যে রয়েছে, মানুষ পরাক্রমীদের খাদ্য ভোজন করিল। তোমার বাক্যে রয়েছে,
মানুষ পরাক্রমীদের খাদ্য ভোজন করিবে। যেমন আমরা জগতে যখন প্রোটিন গ্রহণ করি, যেমন আমরা জগতে যেমন প্রোটিন গ্রহণ করি, তখন আমাদের শরীর সবল হয়। তখন আমাদের শরীর সবল হয়। আমাদের ওষুধ আমাদেরকে সুস্থ করতে পারে না, আমাদের ওষুধ আমাদেরকে সুস্থ করতে পারে না, আমাদের এক্সারসাইজ আমাদেরকে সুস্থ করতে পারে না, আমাদের এক্সারসাইজ আমাদেরকে সুস্থ করতে পারে না, আমাদের খাওয়া দাওয়া আমাদেরকে সুস্থ করতে পারে না। আমাদের খাওয়া দাওয়া আমাদেরকে সুস্থ করতে পারে না। আমরা যতই মনে করি হেলদি খাই, আমরা যতই মনে করি হেলদি খাই, আমাদেরকে তা সুস্থ করতে পারে না। আমাদেরকে তা সুস্থ করতে পারে না। কিন্তু তুমি সেই জীবন্ত খাদ্য, কিন্তু তুমি সেই জীবন্ত খাদ্য, যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, যা স্বর্গ হইতে নামিয়া আসছে। আর আমরা যখন তোমার এই খাদ্য এবং রক্ত গ্রহণ করি, আর আমরা যখন তোমার এই খাদ্য এবং রক্ত গ্রহণ করি, তখন আমরা সম্পূর্ণভাবে তখন আমরা সম্পূর্ণভাবে সুস্থ সবল হই, সুস্থ সবল হই। আর তোমার প্রার্থনা, আর তোমার প্রার্থনা, পিত ইহারা কি করিতেছে জানে না, কিন্তু ইহারা কি করিতেছে জানে না, ইহাদিগকে ক্ষমা করো, ইহাদিগকে ক্ষমা করো। আর ক্ষমার সঙ্গে আর ক্ষমার সঙ্গে সমস্ত মুক্তি জড়িত। সমস্ত মুক্তি জড়িত। তাই আমরা আনন্দে গেয়ে উঠতে পারি, তাই আমরা আনন্দে গেয়ে উঠতে পারি। সাধু যোহনের প্রার্থনা, সাধু যোহনের প্রার্থনা, যাহা তিনি পবিত্র আত্মার আবেশেই করিয়াছেন, যাহা তিনি পবিত্র আত্মার আবেশেই করিয়াছেন। প্রিয়তম প্রার্থনা করি, প্রিয়তম প্রার্থনা করি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ব বিষয় কুশল প্রাপ্ত সুস্থ থাকিব। তেমনি আমরা সর্ব বিষয় কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। ধন্য যিশু, ধন্য যিশু। এই বিশ্বাসে যিশু নামে এই বিশ্বাসে যিশু নামে এবং 91 গীতের প্রতিজ্ঞা অনুসারে, এবং 91 গীতের প্রতিজ্ঞা অনুসারে, 121 গীতের প্রতিজ্ঞা অনুসারে, 121 গীতের প্রতিজ্ঞা অনুসারে, 103 গীতের প্রতিজ্ঞা অনুসারে, 103 গীতের প্রতিজ্ঞা অনুসারে আমরা যিশু নামে তোমারই হস্ত হইতে, আমরা যিশু নামে তোমারই হস্ত হইতে, তোমারই মাংস এবং তোমার রক্ত গ্রহণ করিতেছি। তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিব। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু নামে চাই। যিশু নামে আসুন চাই। আমরা গ্রহণ করি। আমেন। হালেলুইয়া। পিতা প্রভু, পিতা প্রভু, আমরা এই ভোজন ও পানের মধ্যে, আমরা এই ভোজন ও পানের মধ্যে যিশাইয় 35-এর আশীর্বাদ, ঈশাইয় 35-এর আশীর্বাদ যিশু নামে গ্রহণ করিলাম। যিশু নামে গ্রহণ আর আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই। আর আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম তোমাকে জানাই। আমাদের ভক্তিপূর্ণ প্রণাম তোমাকে জানাই। পিতা প্রভু, যিশু নামে তুমি ইহা গ্রহণ করো। পিতা প্রভু, যিশু নামে তুমি ইহা গ্রহণ করো ও আমাদেরকে আশীর্বাদ করো। ও আমাদেরকে আশীর্বাদ করো। যিশু নামে চাই। আমেন। আমেন। 121-এর গীত। আসুন আমরা সকলে একসঙ্গে গীত সঙ্গীতে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে।
সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 রক্সি, রক্সি আছে নাকি?